স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 20 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, যিনি তোমাদের এ জমিনের শাসনকর্তা বানিয়েছিলেন। এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা এই সৃষ্টিকুলের এর আগে তিনি আর কাউকে দান করেননি। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড লিখে দিয়েছেন, তোমরা তাতে প্রবেশ করো এবং এই অগ্র অভিযানে কখনো পশ্চাৎপরণ করো না। তারপরও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল, হে মূসা, আমরা কিভাবে সেই জনপদে প্রবেশ করব? সেখানে তো এক দুর্ধণ্ড প্রভাবশালী সম্প্রদায় রয়েছে। তারা সেখান থেকে বেরিয়ে না এলে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই প্রবেশ করব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين যারা আল্লাহ তাআলাকে ভয় করেছিল তাদের এমন দুজন লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন এগিয়ে এসে তারা বলল, তোমরা সদর দরজা দিয়ে তাদের জন্য পদে প্রবেশ করো, আর একবার সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে আল্লাহ তাআলার উপর ভরসা করো। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت ربك فقاتلا إنا هاهنا قاعدون তারা আরো বলল, হে মূসা, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থাতেই সেখানে প্রবেশ করব না, বরং তুমি যাও, তুমি ও তোমার মালিক উভয় মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين তাদের কথা শুনে মূসা বলল, হে আমার মালিক, তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার অধিপত্য চলে না। অতএব আমাদের মাঝেও এই নাফরমান লোকদের মাঝে তুমি একটি মীমাংসা করে দাও। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তাই হবে। আগামী 40 বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেয়া হলো। এ সময় তারা উদ্বাস্ত হয়ে পৃথিবীর এদিকে ওদিক ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখনোই দুঃখ করো না। আলহামদুলিল্লাহ, চমৎকার 7টি আয়াত। এই আয়াতগুলোতে বনী ইসরায়েল তথা ইহুদি জাতির গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস ফুটে উঠেছে, যেখানে মূসা আলাইহিস সালামের জাতিকে, বিশেষ করে ইহুদি জাতিকে আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট ভূমি বাইতুল মুকাদ্দাস বা পবিত্র ভূমি দান করার কথা বলা হয়েছে এবং তাদের অবাধ্যতা ও আল্লাহর প্রতি অনাস্থার পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা যদি আয়াতগুলোর দিকে মনোযোগ দেই তবে এখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারবো। সেই শিক্ষা হলো,
আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা না জানালে সে নিয়ামত টিকে থাকতে পারে না। জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস হলো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত ধরে না রাখতে পারলে সম্মান হারা হতে হয়, অপমানিত হতে হয়। ভয়, অলসতা আর অবাধ্যতা এগুলো একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহর উপর আস্থা না রেখে বাহ্যিক ভয়কে অগ্রাধিকার দিলে পরাজয় নিশ্চিত। তাই সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। সাহসী ও আল্লাহ ভীরু লোকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। দায়িত্ব ও ইমানদারি না থাকলে আল্লাহর সাহায্য আসে না, এবং যারা আল্লাহর কথা অমান্য করে তাদের জন্য এই দুনিয়াতেও শাস্তি রয়েছে, পরকালেও শাস্তি রয়েছে। এই 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা আলোচ্য আয়াতগুলোতে ফুটে উঠেছে। আলোচ্য আয়াতগুলোর ইতিহাস আমাদের হৃদয়ে ধারণ করার এবং এই ইতিহাসগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।